আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। আজ 10 মার্চ 25 চৈত্র 1446 হিজরি। আরবির এই হিজরি সনে 10 রমজানে ইন্তেকাল করেছিলেন খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, মহান মহিষী নারী। ইসলামের সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম নামাজ আদায় করেন বালক আলী আলাইহিস সালাম সহকারে। তার গুরুত্ব এবং তার মর্যাদা, তার সম্মান, তার আত্মত্যাগ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই বয়ান করতেন। এমন তো অবস্থা দেখা গিয়েছে, খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহের স্মরণে তিনি যখন কথা বলতেন তখন তার দু চোখ অশ্রুতে ভিজে যেতেন। খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহের অবদান ইসলামের ইতিহাসে স্মরণীয় এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ তৈরি করে রেখেছে। ইসলামের প্রথম সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন তখন তিনি সকলের কাছে শত্রুতে পরিণত হয়েছিলেন। তখন তার বন্ধু হিসাবে খাদিজাতুল কুবরা তার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং তার অঢেল ধন সম্পত্তি দিয়ে ইসলামের উন্নতির জন্য কাজ করে গেছেন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানে সালাম প্রদর্শন করেছেন। দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরছিলেন তখন জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে খুদা জিজ্ঞাসা করলেন যে জিবরাইল আলাইহিস সালামের কোনো ইচ্ছা আছে কিনা। যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন তার পক্ষ থেকে এবং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইকে সালাম পৌঁছে দেওয়া হয়, তাহলে এ থেকে বোঝা যায় খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ইসলামের 4 জন নারী ব্যক্তিত্বের মধ্যে খাদিজাতুল কুবরা অন্যতম একজন। খাদিজাতুল কুবরার সালামুল্লাহ আলাইহের সম্মান আরও অধিক এই জন্য যে তিনি মা ফাতেমা সালামুল্লাহ আলাইহের জননী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মানুষগুলোর মধ্যে খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহে একজন এবং মা ফাতেমা সালামুল্লাহ আলাইহেও তিনি তো অন্যতম আরেকজন। আজকে এই গুরুত্বপূর্ণ দিনটিতে 10 রমজানে আমরা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইকে জিকিরের মাধ্যমে স্মরণ করি।